আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমনাস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই নাস্তাটি আপনারা তৈরি করে নিতে পারেন। আর বিকেলবেলা কিংবা সকালবেলা আপনারা এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। আশা করি সবারই ভীষণই ভালো লাগবে। আমি এখন একটা বাটিতে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ ইস্ট, 3 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রেগুলার তেল। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব কুসুম গরম দুধ। আপনারা চাইলে কুসুম গরম পানিও অ্যাড করতে পারেন। এখানে আমি কুসুম গরম দুধ অ্যাড করছি, আর দুধটা একবারে দিব না। এখন আবারও আমি দুধ অ্যাড করে দিচ্ছি, দিয়ে আমি ভালোভাবে মথে একটা সফট ডো তৈরি করে নিব। ডোটা আমার তৈরি করা হয়ে গেছে। এখন আমি ডোটার উপরে একটু তেল ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন ডোটা কতটা ফুলে উঠেছে। এখন আমি ডোটাকে আবারও ভালোভাবে মথে নিব, যাতে ভিতরের বাতাসটা বের হয়ে যায়। ভালোভাবে মথে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি হাতে একটু তেল মেখে নিয়েছি, আর এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি। 5টা লেচি আমি কেটে নিয়েছি। এখন লেচিগুলোকে আমি গোল শেপ দিয়ে নিব। দেখে বুঝতে পারছেন কিভাবে কাজটা করছি। ধোয়াতে চেপে চেপে আমি গোল করে নিয়েছি। সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। আমি এখন আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। আর আমি প্যানে এখন তেল গরম করে নিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে আমি সবগুলো নাস্তা তেলে দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট ভেজে নিলেই নাস্তাটি তৈরি হয়ে যাবে। উপর দিয়ে আমি একটু তেল ছড়িয়ে দিচ্ছি। একটা পাশ হয়ে গেছে, আমি এখন উল্টে নিয়েছি। দুটি পাশই ভালোভাবে হয়ে গেলে আমি তুলে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিব নাস্তাগুলো কেমন হয়েছে। এখন আমি আবার উল্টে নিয়েছি, আর আমার নাস্তাগুলি একদম রেডি হয়ে গেছে। তুলে পরিবেশন করে আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ও কালারফুল হয়েছে, আর ভীষণই ফুলকো ফুলকো হয়েছে। নাস্তাটি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আশা করি বড় থেকে ছোট সবাই ভীষণই পছন্দ করবেন। আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটিও অন করে দিবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্র নোটিফিকেশন পেতে পারেন। সবাইকে আল্লাহ হাফেজ।